আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব আসনের ইন্ডিয়া জোট প্রার্থী রাজেন্দ্র রিয়াং তিনি ইতিমধ্যেই বিভিন্ন জায়গা চষে বেড়াচ্ছেন। তারই মধ্যে খবর তিনি ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহরে আসেন। সেখানে দিনভর কৈলাসহরের বিভিন্ন এলাকায় জনসম্পর্ক, বাজার সভা, পথসভা ইত্যাদি করার পর শনিবার রাতে জেলা সদর কৈলাসহর শহরের মূল বাজারে জনসম্পর্ক করেন। প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সাথে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তপন চক্রবর্তী, কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা, সিপিআইএম ঊনকোটি জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, মহকুমা সম্পাদক বিশ্বরূপ গোস্বামী, কৈলাসহর পুর পরিষদের কাউন্সিলর মোহিত লাল ধর সহ আরো অনেকে। পানিচৌকি বাজার এবং সেন্ট্রাল রোড পরিক্রমা করে নেতাজি কর্নারে এসে কর্মসূচিটি সমাপ্ত হয়। বাজার পরিক্রমা করার সময় প্রার্থী রাজেন্দ্র রিয়াং দরিদ্র ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে কথা বলেছেন। বাজারে জনসম্পর্ক করার সময় ইন্ডিয়া জোটের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। জনসম্পর্ক শেষে প্রার্থী রাজেন্দ্র রিয়াং সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে কি বলছেন শোনাবো। আজকে মোটামুটি কৈলাসহর অনেক জায়গায় গিয়েছি, সেখানে যেখানে গিয়েছি কি ট্রাইবেল কি নন ট্রাইবেল মণিপুরি সব অংশের মানুষ বামফ্রন্টকে এবং ইন্ডিয়া জোটকে সমর্থন করবার জন্য ওনারা কথা বলেছেন। মূলত ভারতবর্ষের যে সরকার টানাটাই সরকার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার এই 10 বছর মানুষের যে দম বন্ধ করে অবস্থায় আছে তাদের প্রতিশ্রুতি একটাও পালন করেনি এবং তারা বেকারদের জন্য কর্মসংস্থানের কথাও বলেছিলেন। বছরে 2 কোটি, এই রাজ্যে 50,000 বছরে দেবেন, কোনোটাও হয়নি, খারাপ করেছে। 15 লক্ষ টাকার কথাও বলেছেন ঢুকিয়ে দেবেন ব্যাংক অ্যাকাউন্টে, এটাও হয়নি। দ্রব্যমূল্য বৃদ্ধি যেভাবে বহু করে বেড়েছে, মানুষ একেবারে অস্বস্তিকর অবস্থার মধ্যে আছে এবং ভারতবর্ষের সংবিধান, বিশেষ করে সংবিধান, ধর্মনিরপেক্ষতা এবং এই গণতন্ত্র এটাকে হত্যা করছে, তার বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। দ্রব্যমূল্য বৃদ্ধি তো বলেই লাভ নেই, যেভাবে মানুষের ক্রয় ক্ষমতা থেকে হারিয়ে গেছে এবং সাধারণ মানুষের জন্য কোনো কিছু কাজের সুযোগ করেনি। শিক্ষক কর্মচারীদের বেলায় কি ডাবল বেতন দেবেন, বছরে এখানে বলা হয়েছে কর্মসংস্থান আরও বৃদ্ধি করবেন, কোনোটাও হয়নি। এমনকি ডিএ পর্যন্ত আমাদের রাজ্যে 6 বছর শাসনটা করেছে তারা, এই 6 বছরের মধ্যে 4 বার মাত্র দিয়ে দিয়েছে, এখানে 12 বার দেওয়ার কথা। এইরকম পরিস্থিতিতে মানুষ সরকার বদল করতে চাই, পরিবর্তন করতে, তার জন্য ইন্ডিয়া জোটের প্রার্থী হিসাবে বামফ্রন্টের মনোনীত সিপিএম প্রার্থী হিসাবে আমাকে ভোট দেবেন, এই আশা বিশ্বাস আমার আছে। ওনাদের সবার আশীর্বাদ দিয়ে আগামী দিন লড়াইটা শক্তিশালী হবে, নূতন সরকার আমরা করতে পারবো, পার্লামেন্টে আমরা পাঠাবে, এই বিশ্বাস আমার। জিতার ব্যাপারে কতটুকু আশাবাদী? আশা তো ভালোভাবেই আশাবাদী আমি এখন পর্যন্ত, কারণ মানুষ সমর্থন করলেই তো আমার ইয়ে হবে। তো নির্বাচক মণ্ডলীরা আমাকে সমর্থন জানাচ্ছে এবং গণদেবতাদের কাছে আমার আবেদন যে আপনাদের রায়েই তো আমাদের শেষ বিচার হবে, এই রায়ে আপনারা আমার পক্ষেই দেবেন। আপনারা শুনলেন প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর বক্তব্য। তিনি বলছেন যে গণদেবতাদের কাছ থেকে তিনি যথেষ্ট সাড়া পাচ্ছেন, তাতে তিনি ওনার জয়ের ব্যাপারে নিশ্চিত বলেও জানাচ্ছেন। জনসম্পর্ক কর্মসূচিতে আজ উপস্থিত ছিলেন বীরজিৎ সিনহা সহ রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম নেতা তপন চক্রবর্তী। আজ তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি এও বলছেন যে শাসক দল বিজেপি যা প্রতিশ্রুতি দিয়েছে তা আখেরে কিছুই পালন করেনি। ঠিক এভাবে শাসক দলকে কটাক্ষ করতে দেখা যায় প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।